সহিহ হাদিস। এই হাদিসে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় হাদিস বয়ান করেছেন। ঘটনাটা বাদশাহ জুনাবাসের আমলের, ইয়ামানের জালেম বাদশাহ, মূর্তি পূজক বাদশাহ জুনাবাস, তার দরবারে একজন কাফের জাদুকর ছিল, বৃদ্ধ। সে বাদশাকে বলল, আমি তো মরে যাব, জাদুবিদ্যাও চলে যাবে, আমাকে একজন বুদ্ধিদীপ্ত বালক এনে দিন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে যাই। বাদশা রাজ্যময় ঘোষণা করলো, একজন বালককে ধরে আনলো, নাম আব্দুল্লাহ বিন তামের। জাদুকর তাকে বাজিয়ে দেখলো, মেধা কেমন, দেখলো বাহ খুব টনটনে। বাদশাকে বলল, চলবে, তুখুর মেধাবী। জাদুবিদ্যা শিখাতে লাগলো। জাদু অল্প সময়ের মধ্যে এই ছোট বালক আব্দুল্লাহ বিন তামের তাফসীর লেখে, মাত্র 12 বছর বয়স, জাদুবিদ্যা শিখে যায়। যখন বাসা থেকে রাজপ্রাসাদে জাদুবিদ্যা শিখতে আসে, পথিমধ্যে একটা করে ঘর, সেখান থেকে গুনগুন আওয়াজ আসে। হঠাৎ দেখে একজন ব্যক্তি নামাজ পড়ে, ইনজিল কিতাব তেলাওয়াত করে। তখন তো ইসলাম আগমন করে নাই, আল্লাহর নবীর জন্মেরও 50 বছর আগের ঘটনা, তখনও ইসলাম আগমন করে নাই। ঈসা আলাইহিস সালামের ধর্ম পৃথিবীতে বিদ্যমান ছিল, আর ঈসা আলাইহিস সালামের ধর্মের কিছু ব্যক্তি তখনও ইমানদার ভালো ছিল। তার মধ্যে ওই আলেম, ইনজিল কিতাবের আলেম, ওই ঘরে ইবাদত করে, ইলম চর্চা করে। বালক ঘরে ঢুকে দেখলো বিস্ময়কর পদ্ধতিতে ইবাদত করে, খুব ভালো লাগলো, এত চমৎকার ভাবে কাকে সিজদা দেয়, কি যেন পড়ে আর তেলাওয়াত করে, ওই যে ইনজিল কিতাব, আসমানি কিতাব। সে জানতে চাইলো, আপনি কাকে সিজদা করেন, কি পদ্ধতিতে ইবাদত করেন, আর কি পাঠ করেন? আলেম তাকে বিস্তারিত বলল, ইলম শিখাতে লাগলো। বালক বলল, আমিও শিখতে চাই। তাকে ইলম শিখাতে লাগলো, আসমানি কিতাবের ইলম, ইনজিল কিতাবের ইলম। ইলম শিখতে শিখতে এই বালক অল্প বয়সে আলেম হয়ে যায়। বালককে আল্লাহ তাআলার অনেকগুলো নাম শিখিয়ে দেয়। তাফসীরে কুরতুবীতে লেখে, ইসমে আজমও শিখায়। বালক একদিন ওস্তাদকে বলতেছে, ওস্তাদ, কোনটা ইসমে আজম, আমাকে বলে দিন। ওস্তাদ বলল, না বাবা, তুমি ছোট, ইসমে আজমের ভার সইতে পারবা না। বালক বলল, আপনি আমাকে যে নামগুলো শিখিয়েছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনটা ইসমে আজম? ওস্তাদ বলল, হ্যাঁ। তাহলে বলল, আমি বের করেই ছাড়বো। আল্লাহর উপর তাওয়াক্কুল করে প্রত্যেকটা নাম একটা নাম একটা কাগজে লেখে, আর তীরের মাথায় বাঁধে, সামনে আগুন জ্বালিয়েছে। তাফসীর লেখে, এই নাম সম্বলিত তীর আগুনে নিক্ষেপ করে, আগুনে পরে তীরটা জ্বলে যায়, আরেকটা মারে, পরে জ্বলে যায়, আরেকটা মারে। হঠাৎ একটা তীর আগুনের মাঝখানে দাঁড়িয়ে যায়, তীর পড়েও না, কিছুই হয় না, আগুনে সোজা দাঁড়িয়ে থাকে। বালক চিৎকার করে বলে, পেয়ে গেছি আল্লাহ তাআলার ইসমে আজম। আল্লাহু আকবার। ওস্তাদের কাছে গিয়ে বলে, ওস্তাদ, এটা ইসমে আজম আমি সাধনা করে পেয়েছি। ওস্তাদ বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আরে তোমার মাকাম এত উপরে উঠে গেছে, আমি তো জানতাম না। নিশ্চয়ই তুমি যোগ্য হয়েছো বলে আল্লাহ তাআলা তোমার কাছে ইসমে আজম উন্মোচন করেছে। আল্লাহু আকবার। যখন ইলম শিখবে আপনার সন্তান, আপনার সন্তানের জন্য ওই কোরআনের ইলমটাই ইসমে আজমের ভূমিকা রাখবে। গুনাহের একটাই ছেড়ে দিল, আপনার সন্তানকে গুনাহের আগুন পোড়াতে পারবে না, গোমরাহ করতে পারবে না, বরং গুনাহের আগুন নিভে যাবে, আপনার সন্তানের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। ও মুসলমান, এই বালক আরেক দিনের ঘটনা তাফসীরের মধ্যে লেখে, এবং সহিহ মুসলিমের হাদিসেও আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাজদরবারে যাবে। হঠাৎ দেখে রাস্তার মধ্যে বড় একটা বাঘ বসে আছে। ওই পাশে মানুষ, এই পাশে মানুষ, পারাপার হতে পারে না বাঘের ভয়ে, যদি কামড় দেয়। বালক বলল, আমি পরীক্ষা করব জাদুকরের ধর্ম ঠিক নাকি এই আলেমের ধর্ম ঠিক।
আমি একটু পরীক্ষা করব। দেখুন হাদিসে আছে, সহিহ মুসলিমের হাদিস 3005 নম্বর হাদিস। বারবার আমি হাদিসের নাম্বার উল্লেখ করছি। এই বালক পাথর নিল হাতের মধ্যে, ছোট ছোট কয়েকটা পাথর নিল, আর আল্লাহর কাছে দোয়া করলো, ফরিয়াদ করলো, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আমরা রাগিবি আহাক্ক, আমরা আলিম আহাক্ক, আমরা রাহিবি ফাকতুল হাদিহি দাব্বা। আয় আল্লাহ, যদি পাদ্রীর ধর্মের চেয়ে, ওই জাদুকরের ধর্মের চেয়ে আলেমের ধর্ম সঠিক মনে হয় তোমার কাছে, তাহলে এই ছোট্ট নুরি পাথর দিয়ে এই বিশাল বড় বাঘটাকে তুমি হত্যা করে দাও। এই দোয়া করে ছোট্ট পাথর বাঘের গায়ে নিক্ষেপ করার সাথে সাথে বাঘ কয়েক ফিট উপরে লাফিয়ে উঠে ধাপাস করে পড়ে তরপাতে তরপাতে মরে যায়। আল্লাহু আকবার। লোকজন দৌড়ে আসে, বালককে কাঁধে তুলে নিয়ে নাচতে থাকে আর বলতে থাকে বিস্ময়কর বালকের আগমন ঘটেছে। ইত্য বছরে তার চিকিৎসা বিদ্যাও ছড়িয়ে পড়ে। কুষ্ঠরোগী হাত বুলাইলেই ভালো হয়ে যায়, জন্ম অন্ধকে হাত বুলিয়ে ফু দিলেই ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। রাজ দরবারের একজন মন্ত্রী এই সংবাদ পেয়ে টাকার পুটলি নিয়ে বালকের কাছে হাজির। সে জন্ম অন্ধ ছিল, টাকার পুটলি দিয়ে বলল, আমি জন্ম অন্ধ, আমাকে সুস্থ করে দাও। বালক বলল, ইন্নী লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ। আরে আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করার যোগ্যতা আমার নাই, আমার আল্লাহ সুস্থ করে। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, আমি দোয়া করব, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। ওই ব্যক্তি তৎক্ষণাৎ ঈমান আনে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বালক তার ফু দিয়ে চোখের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। অবাক হয়, কিরে আমি দেখতেছি, জন্ম অন্ধ ছিল, জন্মের পর কোনোদিন দেখে নাই চোখে, এখন দুই চোখ দিয়ে পৃথিবীকে দেখছে, আল্লাহর কুদরতকে দেখছে। পরের দিন রাজদরবারে মন্ত্রী কাজ করতেছে। বাদশাহ জোনওয়াজ বলে, কিরে তুমি দেখো নাকি? ঘটনা তো তাই মনে হয়। মন্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ আমি দেখি। জিজ্ঞেস করলো, মান রাদ্দা আলাইকা বাসারাক, তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল? ক্বালা রাব্বি, বলে আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। বাদশাহ জোনাওয়াজ ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোর কি অন্য কোন রব আছে? ক্বালা রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ, আমার এবং তোমার রব আল্লাহ। ক্ষিপ্ত হয়, কয় কি রে, এতদিন আমাকে রব বলে সিজদা করেছিস, আমার মূর্তিকে সিজদা করেছিস, এখন আরেকজনকে রব মেনেছিস? জল্লাদ আসো, মারো, পিটাই করো। মারতে মারতে ও বলে দেয় বালকের কথা। বালককে ধরে আনে, তাকে নির্যাতন করে। আলেমের খবর পায়, আলেমকে ধরে আনে, করাত দিয়ে তাকে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়। এবার বালককে বলল, তুই ঈমান ছাড়, আমারে রব বলি মেনে নে। বালক বলল, আমার রব আল্লাহ, বরং তুমি তোমার কুফরি ধর্ম ছাড়ো, আমার আল্লাহর উপর ঈমান আনো, দাওয়াত দিতে শুরু করে তাওহীদের দাওয়াত। বাদশা কয়, অনেক তেজ রে এই পিচ্চিটার, ওরে সাইজ করতে হবে। পিচ্চি দেখলে, একটু তেজি দেখলে ধাইন্না মরিচ বলি আমরা, তাই না? আমাদের বাংলাদেশের একজন ছোট্ট অল্প বয়স্ক আলেম আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তো এই আল্লাহর বান্দা যথেষ্ট তেজি, সবচেয়ে বেশি কারা নির্যাতন ভোগ করেছে সে ফেসিস্ট আমলে, হকের পক্ষে বলার কারণে। যাই হোক, ওই প্রসঙ্গ যাচ্ছি না। বাদশাহ জোনাওয়াজ সৈন্যদেরকে ডাকলো, ওকে ধরে নিয়ে যাও, পাহাড়ের উপর নিয়ে ফেলে দিবা, ফেলে দেওয়ার আগে বলবা
তুই বাদশাকে রব বলে মেনে নে, অন্যথায় ফেলে দিব, ভর্তা হয়ে যাবি, মরে যাবি। বালককে ধরে নিয়ে যায়, পাহাড়ের উপর উঠে ফেলে দেওয়ার আগে তাই বলে। বালক তখন আল্লাহর দিকে, আসমানের দিকে তাকিয়ে একটা দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আয় আল্লাহ, তোমার এই জালেম বান্দারা আমাকে হত্যা করতে চায়, আমি তো তোমার তাওহীদের আওয়াজ উচ্চারণ করেছি, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আয় আল্লাহ, আমার পক্ষ হয়ে তুমি যথেষ্ট, তাদেরকে তুমি ব্যবস্থা করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, পাহাড় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, পাহাড়ের নিচে চাপা পড়ে প্রত্যেকটা সৈন্য মারা যায়। বালক হেঁটে হেঁটে পালিয়ে না গিয়ে আবার বাদশার রাজদরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। তেজদীপ্ত ঈমান দীপ্ত বালক। বাদশা বলে, কি রে, ওরা কই, আমার সৈন্যরা কই? বালক বলে, তোমার সৈন্যদেরকে আমার আল্লাহ মেরে ফেলেছে, ওরা আর আসবে না, তুমি বাঁচতে চাইলে ঈমান মেনে নাও। বাদশা ভয় পেয়ে যায়, কিন্তু পরাজিত হয় না। আরেক দল সৈন্যকে ডাকে, ধর, সাগরের মাঝখানে নিয়ে যা, বড় বড় ঢেউয়ের কাছে ফেলে দিবি, মাছে খেয়ে ফেলবে, তার আগে বলবি যেন ও ধর্ম ছাড়ে। সাগরের মাঝখানে নিয়ে যায়, ফেলে দেওয়ার আগে তাই বলে। বালক আবার আসমানের দিকে তাকিয়ে তার রবের কাছে বলে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আয় আল্লাহ, আমার পক্ষ থেকে তুমি যথেষ্ট, এই নাফরমানদের হিসাব নিকাশ তুমি নিয়ে নাও। সাথে সাথে তুফান আসে, জাহাজ ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, সমস্ত জালেম সৈন্য পানিতে চুবে চুবে ডুবে ডুবে মারা যায়। একটা তক্তার উপর ভাসতে ভাসতে বালক কিনারে আসে, রাজদরবারে হাজির হয়ে যায়। বাদশা দেখে বলে, কি রে, তোর কি এখনো মারে নাই? বালক বলে ওঠে, আমার রব তোমার সৈন্যদেরকে মেরে ফেলেছে, তুমি হাজারো চেষ্টা করলে আমাকে মারতে পারবে না, তবে আমার দেখানো একটা পদ্ধতি শিখিয়ে দেই, ওই পদ্ধতিতেই ইচ্ছা করলে তুমি মারতে পারবা। বাদশার কথা হইলো, তাড়াতাড়ি পিচ্চিটার আগে মারি, ও তো সব তছনছ করে দিল, আমার রাজ্য ক্ষমতা সব শেষ হয়ে যাবে। তখন বলো, ঠিক আছে বল। বালক বলল, আমার তুনিরে তীর থাকবে, আর আমি শিখিয়ে দিলাম, এই বলে মারবা আমার দিকে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বালকের রবের নামে নিক্ষেপ করতেছি, এটা বলে আমাকে মারবা, আর এর আগে রাজ্যের লোকদেরকে ময়দানে জড়ো করবা, ওই পদ্ধতিতে আমাকে মারতে পারবা। ঠিক তাই হলো। তাফসীরে কুরতুবীতে লেখে, ময়দানে 12,000 লোক ছিল, সবাই কাফের মূর্তি পূজক। কোন কোন বর্ণনায় আছে 70,000। তাফসীরে কুরতুবীর আরেকটা বর্ণনা দিয়েছে 3 লক্ষ লোক ছিল। যাই হোক, সংখ্যা যাই হোক, বিভিন্ন বর্ণনা। ময়দানে হাজির বালক, গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ানো, লোকজন উৎসুক, কৌতূহলী, বিস্ময়কর ঘটনা। বালক যেটা বলেছে এটা সত্য কিনা দেখতে চায় জনগণ। বাদশাহ তুনির থেকে তীর নিয়ে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে নিক্ষেপ করার সাথে সাথে বালকের মাথায় লাগে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আল্লাহ বলে বালক শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। সত্য হইল ঘটনা। তাফসীরে কুরতুবীতে লেখেন, এই দৃশ্য দেখার পর ডান দিকের হাজার হাজার মূর্তি পূজক আমান্না বিরব্বি হাযাল গোলাম, বাম দিকের হাজার হাজার মানুষ বলে ওঠে আমান্না বিরব্বি হাযাল গোলাম। পিছনে সামনে চিৎকার করে বলে ওঠে আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরা ঈমান আনলাম এই গোলামের বালকের রবের উপর। আল্লাহু আকবার। বাদশা একবার ডানে তাকায়, একবার বামে, একবার পিছনে, একবার সামনে। ওরে সর্বনাশ, যেটার ভয় করেছিলাম সেটাই ঘটলো। বালক তো আমার সমস্ত জনগণকে তার পক্ষে নিয়ে নিল। আল্লাহু আকবার। সবাই ঈমানদার হয়ে যায়। একজন বালক
তার জীবন বিলিয়ে দিয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তির রাস্তা দেখিয়ে যায়। ও মুসলমান, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, মাদ্রাসার প্রত্যেকটা আলেম, কোরআন হাদিস শিখনেওয়ালা প্রত্যেকটা ঈমান দীপ্ত সন্তান আপনাদের ঈমান আমল হেফাজতের জন্য তার বুকের তাজা রক্ত ঢেলে দেয় শাপলা চত্বরে। তার মিথ্যা মামলায় জড়িয়ে গিয়ে হলো আপনার ঈমান আমল হেফাজত করার চেষ্টা করে, তারপরেও বাতিলের সাথে আপোষ করে না, ঠিক কিনা? আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, মুফতি আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, জীবিতদের মধ্যে অসংখ্য আলেম, মাওলানা মামুনুল হক সহ কারা নির্যাতন সয়েছে শুধুই আপনাদেরকে ঈমানের রাস্তায় রাখার জন্য, ঠিক না? ওই গাধারা বুঝে নাই, ক্ষমতাবান গর্ধবরা বুঝে নাই, শত্রু মনে করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে নির্যাতন করেছে, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। তুমি মনে করো না নির্যাতন করে তুমি পার পেয়ে যাবা। অতীতেও জালেমরা ধ্বংস হয়েছে, তোমার ধ্বংস অনিবার্য। অতীতের জালেমরা ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই, তোমার ক্ষমতাও এক মুহূর্তে উড়ে যাবে। গেছে কি যায় নাই? আর কিছু লাগবে উদাহরণ? আমার আলোচনা শেষ, অল্প দু একটা কথা। বাদশাহ ক্ষিপ্ত হয়ে বাদশাহ জুনাবাজ গর্ত খনন করতে বলে, আগুন জ্বালায়, মানুষকে ধরে ধরে এনে আগুনে ফেলে নিক্ষেপ করে। একজন মহিলাকে ধরে আনে দুধের বাচ্চা কোলে। হুজুর আসছে কি? আসতেছে না? আচ্ছা, পানি পানি দাও। হ্যাঁ, বাদশাহ জুনাবাজ হুকুম দেওয়ার পর সৈন্যরা বিশাল ময়দান, ওই ময়দানটাকেই বড় বড় গর্ত বানায়, আগুন জ্বালায়। আর ইমানদার বললাম 12,000 বা 70,000, যদি আমরা 70,000ও ধরি, একজন একজন ধরে আনে আগুনের কাছে আর বলে, এই তুই বালকের ধর্ম ছাড়, আমাদের বাদশাকে রব মান, এই মূর্তিকে সিজদা কর। একজন ইমানদারও ধর্ম ছাড়ে নাই, ইমান আনছে তো আনছে, ইমানের উপরই অটল অবিচল থেকে শাহাদাত বরণ করেছে। এমন সময় একজন ইমানদার মহিলা, যে কিছুক্ষণ আগে ময়দানি ইমান এনেছে, আমান্না বিরব্বি হাদাল গোলাম বলে, তাকে ধরে আনছে। সৈন্যরা বলল, তুমি তাড়াতাড়ি ইমান ছাড়ো, মূর্তিকে সিজদা করো, মূর্তি ময়দানে এনে হাজির, অন্যথায় তোমার সন্তানকে আগুনে ফেলবো, তোমাকেও ফেলবো। সন্তানের জন্য তো মায়ের অনেক মায়া, এটা তো আমরা জানি। একটা পিঁপড়াও যদি সন্তানকে কামড় দেয়, মা সইতে পারে না। শীতের সময় সন্তান প্রস্রাব করে দিয়েছে ভিজা, মা ভিজার মধ্যে থাকে, কিন্তু সন্তানকে শুকনায় আরামে রাখার ব্যবস্থা করে। আহা, এই সন্তানগুলো যখন বড় হয় মনে করে আমি তো সব বুঝি, মা বাবাকে কষ্ট দেয়। সন্তানের আচরণে মা বাবার চোখের পানি পড়ে। এরকম হতভাগা সন্তান আমাদের সমাজে আছে কি নাই? আপনি অন্তত হতভাগা সন্তান হতে যায়েন না। আপনার মায়ের অবদান আপনি আপনার সারা জিন্দেগি দিয়েও পরিশোধ করতে পারবেন না, সম্ভব না। আপনার বাবা আপনার প্রতি যে অবদান রেখেছে, মাথার ঘাম পায়ে ফেলে যেই পরিশ্রম করে পরিকল্পনা করে অসংখ্য মানুষের জুলুম নির্যাতন সয়ে আপনার জন্য উপার্জন করে এনেছে, মায়া মমতা আদর দিয়েছে, আগলে রেখেছে, ওই বাবার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব না। কি করে আপনি কষ্ট দিবেন? যাই হোক, কোরআন হাদিস পড়নেওয়ালা সন্তানরা এটা ভালো বুঝে। দুনিয়ার ফিতনা ফাসাদে লিপ্ত সন্তানরা খুব বুঝতে চায় না। সন্তানকে হাফেজ আলেম বানান, বেঁচে যাবেন দুনিয়াতে আখিরাতে। বাদশাহ জুনাবাসের ওই অগ্নিকুণ্ডলে নিক্ষেপ করবে, মাকে ধরে এনেছে, তো হঠাৎ সন্তানটা কেড়ে নিয়ে আগুনে ফেলে দেয়। মা চিৎকার করে উঠে, আমার বাচ্চা, আমার বাচ্চা।
ইতিপূর্বে এক পা পিছে দেয়, এক পা সামনে দেয়। 3 বছরের সন্তানকে যখন আগুনে নিক্ষেপ করে, আল্লাহ তাআলা এই সন্তানের জবান খুলে দেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 3005। আল্লাহর নবী বলছেন, আগুনে পড়ে এই সন্তান বলে ওঠে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, হে মা তুমি ধৈর্য ধারণ করো, অটল থাকো, কেননা তুমি সত্যের উপরে আছো, আগুন দেখে ভয় পেও না। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন, আন্দরা আসরার ইব্রাহিম বি কোদরাতশ আফতে বরদো ইয়াসমি, আন্দরা ইয়াদ আহমা পরওয়ানওয়ার, अंदरी आतश के दारद सद बहार, कुदरत आसग बदीदी अंदरा ताबीनी कुदरत फजल खुदा। চিৎকার করে শিশু বলে, আম্মি জান আপনি হকের উপর আছেন, ভরকে যায়েন না, অটল থাকুন, ঈমানের পথে অটল থাকুন। আপনি আগুনে এসে দেখুন আল্লাহ তাআলা কি করে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ডকে ফুল বাগান বানিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। আয় আম্মি জান আপনি এই কুকুর কাফেরের ক্ষমতা দেখেছেন, আগুনে এসে দেখুন আমার আল্লাহর ক্ষমতা কত বেশি। আল্লাহু আকবার। ধাক্কা দিয়ে আগুনে ফেলে দেয়, মা আগুনে পড়তে পড়তে শহীদ হয়ে যায়। তাফসীর কুরতুবীতে লেখে, একজন ঈমানদার মৃত্যুর কোনো কষ্ট পায় নাই, তার আগেই তারা আল্লাহর দরবারে পৌঁছে যায়। ওই আগুন আর গর্তে থাকে নাই, আগুন গর্ত থেকে উঠে সৈন্যদেরকে ধরে আর মারে। বাদশা জুনাওয়াজকেও ধরে, ঘোড়ার উপর সওয়ার হয়ে দৌড় দেয়, বাদশা জুনাওয়াজকেও আগুন ধরে, অতঃপর পানিতে লাফিয়ে পড়ে তার লাশও খুঁজে পাওয়া যায় না। এভাবে আল্লাহ তাআলা অতি জালেমদেরকে ধ্বংস করেছে। কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমদের ধ্বংসের ঘোষণাও এই আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আমরা আমাদের সন্তানদেরকে হকের পক্ষের সৈনিক বানাবো, ঈমানদার বানাবো, আল্লাহওয়ালা বানাবো, হকের পক্ষের সৈনিক বানাবো, হকের জন্য লড়াই করতে করতে শাহাদাত বরণ করবে, তবুও জালেমের কাছে মাথা নত করবে না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।